ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব, যেটি আপনারা ইউটিউবের একটি কোনো ভিডিওর নিচে কমেন্ট করেছেন এক ভদ্রলোক। তো তিনি তার প্রশ্নটি এতই সুন্দর এবং আমার মনে হলো যে এই প্রশ্নটাকে নিয়ে আলোচনা করা উচিত। এই প্রশ্নটা কেবল আপনার নয়, এই প্রশ্নটাটি সবারই, এবং একটা সময় এই প্রশ্নটা আমারও ছিল যে স্টপ লস এবং প্রফিট। আপনি বলছেন যে স্টপ লস কিন্তু আপনাকে মেনে নিতে হবে, আবার আমি যদি নির্দিষ্ট পরিমাণ ট্রেড করি তাহলে প্রতিবারই স্টপ লস হিট হচ্ছে, তাহলে আমি লাভ করব কিভাবে? এই জিনিসটাকে নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এই জিনিসটা কী। আশা করি যদি আমি ভদ্রলোকের নাম বলি তাহলে তার কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ তিনি আমাদের এখানেই দিয়েছেন। আমি উত্তরটি দিতেই পারতাম। ভদ্রলোকের নাম হচ্ছে অনিমেষ সামন্ত। তিনি যদি ভিডিও শুনে থাকেন তাহলে তিনি কমেন্ট করবেন, তার প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া উচিত। তিনি কি প্রশ্ন করছেন সেই প্রশ্নটাকে একটু গভীর থেকে বোঝার চেষ্টা করুন। উনি বলছেন যে প্রতিদিন একটা ট্রেড করে স্টপ লস হিট হচ্ছে, অর্থাৎ একটি ট্রেড করছি, একটি ট্রেড করার পর কি হয়ে যাচ্ছে, আমার স্টপ লস কী হচ্ছে না, স্টপ লস হিট হচ্ছে। ফাইন। আর ট্রেড না নিলে, আমি যদি আর ট্রেড না নিই তাহলে আমি রিকভার করতে পারছি না, অর্থাৎ টাকাটা আমার লস হয়ে যাচ্ছে। তাহলে প্রফিট করব কিভাবে? লস তো বুক করেই চলেছি। অর্থাৎ বিষয়টাকে এবার ভালো করে এই প্রশ্নটাকে আপনারা শুনলেন এবং দেখলেন। এবারে আমার কাছে এই বিষয়টাকে শুনুন। কি বলছে না, আমি একটি ট্রেড নিলাম, খুব সুন্দর, আমি একটা ট্রেড নিলাম এবং ট্রেড করার পরে আমি স্টপ লস দিয়েছি, এন্ট্রি নিয়েছি, আমার টার্গেট আছে, কিন্তু নিচে চলে এলো এবং আমার স্টপ লস হিট করে গেল। এবারে আমি যদি স্টপ লস হিট করে গেল, এরপর যদি আমি আর ট্রেড না নিই তাহলে আমি টাকাটা রিকভার করব কিভাবে? আর যদি রিকভার করি তাহলে সর্বদাই তো আমি স্টপ লস, যদি নাই করি তাহলে সর্বদাই তো আমি স্টপ লস নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে অনেকগুলো জিনিস কিন্তু আপনার সামনে রয়েছে। যারা সত্যিকারে শিখতে চাইছেন তারা মন দিয়ে বোঝার চেষ্টা করুন এবং চিন্তা করার চেষ্টা করুন, কারণ মন যদি আপনি না দেন তাহলে এটা বুঝতে পারবেন না। খুব ছোট ছোট সূক্ষ্ম পার্ট আছে, যে জন্য আমি এই কমেন্টটাকে নিয়ে আলোচনা করছি। দেখুন, আমি একটি ট্রেড নিলাম। এই ওনার বক্তব্যে অনেক রকম জায়গা রয়েছে। এক নম্বর হচ্ছে আমি ট্রেড নিচ্ছি এবং আমার স্টপ লস হিট হচ্ছে, তাহলে কি আমি দ্বিতীয়বার ট্রেড নেব না? তাহলে আপনার দিনে, একটা দিনে আপনি কত টাকা লস করতে চাইছেন সেটা কি কোনোভাবে ফিক্স করেছেন? ধরুন, মনে করুন আমি বললাম যে একটা দিনে আপনি 2000 টাকা লস করতে পারেন, তাহলে আপনার কিচ্ছু যায় আসে না, এমন আপনার অবস্থা। এখন আমি কি প্রথম ট্রেডেই 2000 টাকাই স্টপ লস হবে এমন কোয়ান্টিটি কিনে নেব? যদি আমি কিনি তাহলে আমি বোকামি করছি। আমার করা উচিত কি, রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমাকে মানতে হয় তাহলে এটাকে আমি 4টি ভাগে ভাগ করলাম। 4টি ভাগে ভাগ করে আমি কি করছি না, এক একটা ভাগে 500 টাকা করে পড়ে, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডে আমি 500 টাকা পর্যন্ত লস নিতে রাজি। তাহলে মনে করুন প্রথম একটি ট্রেড নিলাম, আমার স্টপ লস হলো 500 টাকা, প্রথম ট্রেডে আমার স্টপ লস চলে গেল। দ্বিতীয় ট্রেড নিলাম, সেখানেও কি আমার যদি স্টপ লস 500 টাকা হয় এবং সেটাও যদি হিট করে, ঠিক আছে, চলে গেল। তৃতীয় ট্রেড নিলাম, তৃতীয় ট্রেডেও যদি আমি 500 টাকার স্টপ লস রাখবো, তৃতীয় ট্রেডেও আমার স্টপ লস হিট করলো, চলে গেল। চতুর্থ ট্রেড নিলাম, তাতেও আমার 500 টাকা স্টপ লস হিট করলো এবং আমার চলে গেল। তাহলে 4বার কিন্তু আমি সুযোগ পাচ্ছি, একবারের পরিবর্তে 4বার সুযোগ পাচ্ছি রিকভার করার। তাহলে আপনার যে দিনে যে স্টপ লসটা, যে লসটা আপনি নেবেন বলে নিশ্চিত করেছেন, সেটাকে 4টে ভাগে, সেটাকে 5টা ভাগে আপনার পছন্দ অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটাকে ভাগ করে নিন। তাহলে ততবার পর্যন্ত আপনি হজম করতে পারবেন এবং ততবার নিজেকে অপরচুনিটিস দিতে পারবেন, ততবার নতুন নতুন সুযোগ আসবে আপনার ট্রেড করার। এবারে প্রশ্ন হচ্ছে যে প্রতিবারই স্যার আমার কিন্তু ট্রেড করে কি হচ্ছে না, প্রতিবারই আমার স্টপ লস হিট করছে। এমন নয় যে আমি করতেই পারছি না। তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনার এন্ট্রিটা ভুল হচ্ছে। এখন মনে করুন মার্কেট হুড় করে নিচের দিকে পড়ছে, আমার যদি মনে হয় যে এখান থেকে মার্কেট বোধহয় রিভার্স করে যাবে এবং আমি ট্রেড নিলাম, খানিকক্ষণের মধ্যে আপনার স্টপ লস হিট হবে। তারপর যদি আবার আপনি একটা নেন, অর্থাৎ ভুল জায়গাতে যদি আপনি ট্রেড নিয়ে থাকেন, তাহলে প্রতিবারই কিন্তু আপনার স্টপ লস কী হবে, স্টপ লস হিট করবে। তাহলে যদি আপনি দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার দিনে
যতটা পরিমাণ আপনি হারাতে চাইছেন, যতটা পরিমাণ লস করলে পরে আপনার কিচ্ছু যায় আসে না, ততটা পরিমাণ টাকাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে নিন। সেই অনুযায়ী আপনি স্টপ লস রাখুন এবং স্টপ লস রেখে আপনি ট্রেড করুন। ইফ এখানে একটা কন্ডিশন রয়েছে, যদি আপনার স্ট্র্যাটেজি সঠিক হয়। যদি স্ট্র্যাটেজি না সঠিক হয় তাহলে প্রতিবারই, অর্থাৎ আপনার এন্ট্রি পয়েন্ট যদি ঠিক না থাকে তাহলে প্রতিবারই আপনার স্টপ লস হিট হবে। এতে আর নতুন কি আছে? সুতরাং আপনার এন্ট্রি পয়েন্টকে ঠিক করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার স্ট্র্যাটেজি ঠিক, আপনার এন্ট্রি পয়েন্ট ঠিক এবং আপনি একবার স্টপ লস হিট হয়ে যাচ্ছে, আমি দ্বিতীয়বার আর সুযোগই পাচ্ছি না, তাহলে পরে আপনি স্টপ লসের পরিমাণটাকে কমিয়ে ফেলুন। আপনার টোটাল যে লস করতে পারেন একটা দিনে, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। তাহলে আপনার সামনে অপরচুনিটিস আসবে। প্রথমবারে স্টপ লস হিট হতে পারে, পরের বার নাও হতে পারে, অর্থাৎ আপনি আপনার টাকা রিকভার করার সুযোগ পাচ্ছেন। কিন্তু যদি দেখেন যে আপনি যতই ছোট ছোট ভাগে ভাগ করুন, 2000 টাকাকে, আমি একটা উদাহরণ দিয়েছিলাম, 2000 টাকাকে 500 500 500 500 করে 4টে ভাগে ভাগ করেছিলেন, কিন্তু প্রতিবারই আপনার বারে বারে আপনার স্টপ লস হিট হচ্ছে। যত ছোট, যদি 10টা বার করছেন 10টা বারই স্টপ লস হিট হচ্ছে, 5টা বারে করছেন 5 বারই স্টপ লস হিট হচ্ছে। স্টপ লস হিট হওয়া থেকে আপনার কোনো মতেই আটকাচ্ছে না। তাহলে সমস্যা কোনখানে? না, আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিটা সম্পর্কে এবার আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। কারণ আপনি যেখানে এন্ট্রি নিচ্ছেন প্রত্যেকবার, সেটা সঠিক এন্ট্রি নয়। সঠিক এন্ট্রি নয় বলেই তো মার্কেট উল্টো দিকে যাচ্ছে এবং আপনার স্টপ লস হিট হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব সিম্পল। আপনার যদি সঠিক এন্ট্রি না থাকে তাহলে সর্বদাই আপনার স্টপ লস হিট হবে। আর নচেত আপনাকে স্টপ লস বড় রাখতে হবে, তাতে কোয়ান্টিটি কম করতে হবে। তাহলে আপনাকে জোর দিতে হবে আপনার প্রথম স্ট্র্যাটেজিটার উপর। আপনি সেই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করুন, দিয়ে দেখুন যে সেই স্ট্র্যাটেজিটা পুরনো সময়ে কি ভালো কাজ করছে, এবং কয়েকদিনের জন্য ট্রেডকে বন্ধ করে দিন এবং মনে মনে ট্রেড করুন যে আমি এখানটায় ট্রেড করলাম, এখানে স্টপ লস নিলাম, দেখি তো স্টপ লস হিট হচ্ছে কিনা। এইভাবে ফরওয়ার্ড টেস্টিং এবং ব্যাক টেস্টিং, এটার মাধ্যমে নিজের যে স্ট্র্যাটেজি আছে, নিজের যে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে একবার ঝালিয়ে নিন। যদি দেখেন যে না, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আপনার গলত হচ্ছে কোনখানটাতে? না, গলত হচ্ছে আপনি অপরচুনিটিসটাকে বাড়ান, বারে বারে করুন, অর্থাৎ টোটাল লসটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিন এবং স্টপ লসকে ছোট রাখুন। স্টপ লস ছোট রাখুন মানে হচ্ছে পয়েন্টের ভিত্তিতে কম রাখুন তা না। একবারে সর্বোচ্চ হারাচ্ছিলেন 2000 টাকা, এবারে সর্বোচ্চ হারাবেন 500 টাকা, তার জন্য কোয়ান্টিটি কম করুন, অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ভালোভাবে মেনটেন করুন। আর যদি মনে হয় যে না, রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমার কাজ হচ্ছে না, অর্থাৎ আমার সব জিনিসেই গোলমাল আছে, যে কোনো ট্রেড নিচ্ছি, তাহলে একদম নিশ্চিত থাকুন যে আপনার স্ট্র্যাটেজিতে গোলমাল আছে, কিংবা আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকলেও আপনি এন্ট্রি সঠিকভাবে নিতে পারছেন না, অর্থাৎ আপনার এখনও প্রচুর পরিমাণ শিখতে হবে। মার্কেট ঘুরে যেতেই পারে, হতেই পারে সেটা, কিন্তু আপনি যদি সঠিক এন্ট্রি নেন তাহলে অলওয়েজ আপনার স্টপ লস ছোট হবে। সুতরাং আপনার এখনও শেখার প্রয়োজন রয়েছে। আশা করি আমার বিষয়টাকে আপনি এবং যাদের মনে এই প্রশ্ন ছিল, আপনারা সমাধান করতে পারলেন। আমি আরও একবার খুব স্পষ্ট ভাষাতে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনার বারবার স্টপ লস হিট হচ্ছে, তাহলে আপনাকে আপনার এন্ট্রি পয়েন্টটাকে ঠিক করতে হবে, অর্থাৎ স্ট্র্যাটেজিটা সঠিক কিনা, এবং স্ট্র্যাটেজি সঠিক হলেও আপনি সেটাকে মানতে পারছেন কিনা সেটা কাগজে কলমে পরীক্ষা করে দেখুন। হয়তো স্ট্র্যাটেজি ঠিক, কিন্তু আপনি তার আগেই তাড়াহুড়ো করে এন্ট্রি নিয়ে নিচ্ছেন বা ভুল জায়গাতে এন্ট্রি নিচ্ছেন, এটা হতেই পারে। সুতরাং হয়তো আপনার এন্ট্রিটা ঠিক হচ্ছে না, হয়তো কেন নিশ্চিতভাবে আপনার এন্ট্রিটা ঠিক হচ্ছে না। এবং এন্ট্রি যদি ঠিক হয়ে থাকে এবং বলেন যে একটাই নিলাম, একটাতেই গোলমাল হয়ে গেল, তাহলে আপনি অত বড় রিস্ক না নিয়ে ছোট রিস্ক নেন, অর্থাৎ 2000 টাকাকে ভেঙে 500 করে দিন। যা টোটাল লস আপনি আজকের দিনে করতে চাইছেন সেটাকে ছোট করে ফেলুন, কয়েকটা ভাগে করুন, তাহলে অপরচুনিটিস বাড়বে, নতুন 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 আপনার স্বাধীন ট্রেড পাবেন, নতুন সুযোগ পাবেন। প্রত্যেকবারই যে স্টপ লস হিট হবে তা তো নয়। আর যদি প্রতিবার স্টপ লস হিট হয়, তাহলে গ্যারেন্টি আপনার স্ট্র্যাটেজিতে গোলমাল আছে, আপনার চিন্তা ভাবনায় গোলমাল আছে, আপনার এন্ট্রিতে গোলমাল আছে। আশা করি খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারলেন এবং আপনারা সবাই বুঝতে পারলেন। আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা লিখুন, যাতে আমি সেগুলোকে নিয়ে আলোচনা করতে পারি। খোলাখুলি আলোচনা করুন। আজকে পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।